এফসি দুটি গোল করেছে এবং প্রতিপক্ষ দল সাধারণ ড্রাগনস একটি গোল করেছে। কিছুটা নেটওয়ার্কজনিত সমস্যার কারণে স্কোর লাইনটি এবং স্কোরে কিছুটা ভুল ছিল, আবারও ঠিক হয়েছে। স্কোর লাইন রয়্যাল টাইগার্স ফুটবল এফসি 2, সারং ড্রাগনস এফসি 1। অসংখ্য দর্শকরা অনলাইন যুগে আমাদের সাথে যুক্ত থেকে আজকের জমজমাট ফাইনালটি উপভোগ করেছেন এবং মাঠে এসে অসংখ্য দর্শকরা এবারের প্রথম আসরের জমজমাট ফাইনালটি উপভোগ করছেন। মধ্যমাঠে বল রাজন, সেখানে মিনহাজ রয়েছেন পাবলু, সেখানে কোনো বিপদ হয়নি, তরোয়িং এর মাধ্যমে ক্লিয়ার করেছেন উসাইন। আবারও তরোয়িং পেয়েছে সারং রয়্যাল টাইগার্স ফুটবল এফসি। তরোয়িং নিচ্ছেন দলীয় অধিনায়ক রাজন ইতিমধ্যে তার দলের হয়ে একটি গোল করেছেন এবং প্রতিপক্ষ দলের গোল লাইনে রয়েছেন মিনহাজ এবং রয়েছেন পাবলু। চাইবেন তারা একটি গোল করে তাদের দলকে খেলায় সমতা ফিরে নিয়ে গোল দিয়ে এগিয়ে যেতে, কারণ ইতিমধ্যে তারা 2-1 গোল এগিয়ে রয়েছে। রয়্যাল টাইগার্স 2টি গোল করেছে এবং প্রতিপক্ষ দল সারং ড্রাগনস একটি গোল করেছে। তরোয়িং নেওয়ার জন্য প্রস্তুত, সেখানে মানব পাচারে পাঁচিলে বাধা, আবারও তরোয়িং লাভ করেছে রয়্যাল টাইগার্স ফুটবল এফসি। হাসান রয়েছেন, সেখানে তরোয়িং নেওয়ার জন্য প্রস্তুত হাসান, সেখানে তার সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখানে সরাসরি গোলরক্ষকের হাতে, গোলরক্ষকের বিশ্বস্ত থেকে লাভছে, কোনো বিপদ হয়নি। আবারও গোলরক্ষকের গ্রিপসে মধ্যমাঠে বল, সেখানে কিছুটা ভুল হয়েছে। সারং ড্রাগনসের উসাইন সেখান থেকে বিপদ মুক্ত করেছেন। আবার তরোয়িং এর মাধ্যমে প্রতিহত, তরোয়িং লাভ করেছে রয়্যাল টাইগার্স ফুটবল এফসি। সোহাগ সেখানে রয়েছেন সারং ড্রাগনসের সোহাগ মানব পাঁচিল হিসাবে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই সোহাগের দল 1 গোলে পিছিয়ে রয়েছে। উঁচু লম্বা শট, সেখানে দলীয় গোলরক্ষকের ক্রসবারের উপর দিয়ে বলটি সাইড লাইন অতিক্রম করেছে, কোনো বিপদ হয়নি। আবারও সারং ড্রাগনসের অনুকূলে এই জমজমাট ফাইনালের প্রথম পুরস্কার হিসাবে থাকছে নগদ 10,000 টাকা আকর্ষণীয় ট্রফি এবং রানার্স আপ হিসাবে থাকছে নগদ 8,000 টাকা থাকছে আকর্ষণীয় ট্রফি। এই প্রথম পুরস্কার এবং সেকেন্ড পুরস্কারের স্পন্সরদাতা হচ্ছেন মোহন আহমেদ ইউকে প্রবাসী। ওনাকে ধন্যবাদ জানাই। জমজমাট ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার দিয়ে এই টুর্নামেন্টটি সুন্দর এবং সাফল্যমণ্ডিতভাবে শেষ করার জন্য এগিয়ে এসেছেন। তরোয়িং লাভ করেছে আবারও সারং ড্রাগনস ফুটবল এফসি। এই জমজমাট ফাইনালে অভিজ্ঞ ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন মুন্না, সেখানে সোহাগ রয়েছেন। সোহাগ কিছুটা বল পাস করেছেন আবার প্রতিপক্ষ দল রয়্যাল টাইগার্সের অনুকূলে। ইতিমধ্যে রয়্যাল টাইগার্স কিছুটা সময়কে বল করার চেষ্টা করছে, কারণ তারা ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে রয়েছে। তরোয়িং এর মাধ্যমে আবারও খেলা শুরু হচ্ছে। মধ্যমাঠে বল, উঁচু লম্বা শট, সেখানে সোহাগ রয়েছেন, সোহাগ থেকে মিনহাজ থেকে উঁচু লম্বা শট, বলই হচ্ছে হেড হওয়ার সম্ভাবনা, সেখানে হেড হয়েছিল আসান, চমৎকার হেডের মাধ্যমে একটি গোলের সুযোগ ছিল, সেখানে কিছুটা সাইড লাইন গোলরক্ষকের সাইড দিয়ে বলটি সাইড লাইন অতিক্রম করেছে, আবার আউট শট লাভ করেছে সারং ড্রাগনস এফসি। মধ্যমাঠে বল, উঁচু লম্বা শট, সেখানে একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে রয়েছেন আসান, সেখানে আসানকে বাধা দিচ্ছেন। আমরা লক্ষ্য করছি দুটি দল এখন পর্যন্ত কিছুটা শেষের দিকে অগোছালো ফুটবল খেলছে, কারণ ফুটবল হচ্ছে মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে যে দল ফুটবল খেলবে সে দলেই প্রতি ম্যাচে এগিয়ে যাবে। আমরা চাইবো দুটি দল যতক্ষণ সময় বাকি রয়েছে তার মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে ফুটবলটি খেলুক এবং জমজমাট একটি ফাইনাল আমাদেরকে উপহার দেখ। উঁচু লম্বা শট মধ্যমাঠে একজন সতীর্থকে উদ্দেশ্য করে, সেখানে উসাইন রয়েছেন, সেখানে উসাইন নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগেই বলটি সাইড লাইনে অতিক্রম করেছে, কোনো বিপদ হয়নি। আবারও সারং ড্রাগনসের অনুকূলে দুটি দলের এই জমজমাট আসরে বাদ দেওয়া অসংখ্য তারকা ফুটবলাররা খেলছেন। উঁচু লম্বা শট মধ্যমাঠে রয়েছেন রিমন থেকে সোহাগ বলি করার চেষ্টা, সেখানে কিছুটা লক্ষ্যভ্রষ্ট, আবারও সাইড লাইন অতিক্রম করেছে, সাইড লাইন অতিক্রম করার সময় আউট হয়েছে রয়্যাল টাইগার্স এফসির অনুকূলে। রয়্যাল টাইগার্স শেষের দিকে কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছে, কারণ ইতিমধ্যে তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে, কিন্তু একটি গোলের ব্যবধান যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। তারা চাইবে আরেকটি গোল করে খেলায় তারা তাদের আধিপত্য বিস্তার করতে। উচ্চ লম্বা শট মধ্যমাঠে আসান, সেখানে বাইসাইকেল কিক করার প্রচেষ্টা, সেখানে উসাইন বাধা দিচ্ছেন, উসাইন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। উসাইন থেকে সাইড লাইনের রিয়াজুলের জানটা উত্তোলন, সাইড লাইনে অতিক্রম করার সুবাদে তরোয়িং লাভ করেছে রয়্যাল টাইগার্স ফুটবল এফসি। তরোয়িং নিচ্ছেন রাজন, দলীয় অধিনায়ক রাজন ইতিমধ্যে একটি গোল করেছেন রয়্যাল টাইগার্সের হয়ে।
রাজন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখা যাক সেখান থেকে একজন সতীর্থকে উদ্দেশ্য করে প্রতিপক্ষ দলের গোল লাইনে রয়েছেন শাহান সোহাগ, সেখানে শোয়েব রয়েছেন, শোয়েব সেট পিস নিয়েছেন, সেখানে সরাসরি মানব পাচিরে প্রতিযোগিতা আবারও কাউন্টার এটাকে যাওয়ার প্রচেষ্টা, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে সাইড লাইন অতিক্রম করেছে শারন ড্রাগনসের, কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে রয়্যাল টাইগার্সের অনুকূলে। সেখানে ডিফেন্স লাইনের দায়িত্ব পালন করছেন দলীয় অধিনায়ক রাজন, রয়েছেন শোয়েব, রাজন একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখানে হেডের মাধ্যমে প্রতিহত মিনহাজ রয়েছেন, মিনহাজ থেকে আবার সাইড বলে হুসাইন, হুসাইন থেকে মিনহাজ মধ্যমাঠে বল, সেখানে সাইড লাইন অতিক্রম করেছে, ভুল পাস ছিল, সেখানে কোন সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে সাইড লাইন অতিক্রম করা